একজন ছেলে গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বেশি মহব্বত করতেন। তার মা ওই ছেলেকে নিয়ে গৌস পাকের দরবারে নিয়ে আসলো। হুজুর, এই ছেলে আপনাকে অনেক মহব্বত করে, এই ছেলে আপনাকে অনেক ভালোবাসে, সে আপনার কাছে থাকতে চায়, আপনি যদি গ্রহণ করুন, যদি আপনি যদি তাকে আপনার কাছে রাখেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। প্রিয় হাজিরিন, গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ছেলেকে নিলেন। ওই ছেলেকে নেওয়ার পরে তার মা চলে গেল। ওই ছেলেকে রিয়াজত ইবাদত বন্দিগিতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিন রাত পরিশ্রম করতেছে, ইবাদত বন্দিগি করতেছে। একদিন তার মা তার ছেলেকে দেখতে আসলো। তার মা তার ছেলেকে দেখতে আসলো গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন বুনা গোশত খাচ্ছিলেন, বুনা মুরগির গোশত খাচ্ছিলেন, আর ওই ছেলে শুকনা জবের রুটি খাচ্ছিল। ওই মেয়ে দেখে অবাক হয়ে গেল যে গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বুনা গোশত খাচ্ছেন আর তার ছেলে শুকনা জবের রুটি খাচ্ছে। তখন তিনি মনে মনে ভাবছিলেন, গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মনের কথা জেনে গেলেন। তখন গৌস পাক রহমতুল্লাহি আলাইহি যে গোশত খেয়েছিল ওই গোশতের হাড়গুলো সবগুলো একত্রিত করে তখন উপরে হাত রেখে বলতে লাগলো, কুমি বিইজনিল্লাহ আল্লাযী ইউহিল ইযামা ওয়া হুয়া রামীম। তখন ওই মাংস থেকে পরিপূর্ণ মুরগিতে পরিণত হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কুমি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে উঠে যাও। আল্লাযী ইউহিল ইযামা ওয়া হুয়া রামীম, যিনি গলিত হাড়টি থেকে যিনি মানুষে পরিণত করবে। সুবহানাল্লাহ। যিনি গলিত হাড়টি থেকে জীবন দান করবে, সে আল্লাহ তাআলার হুকুমে উঠে যাও। তখন ওই মুরগি পরিপূর্ণ হয়ে গেল, আগর সাইতে সবল হয়ে গেল, ডাক দিতে লাগলো। তখন ওই ছেলের মা মনে মনে বলতে লাগলো, এটা কেমন তাজ্জুব ব্যাপার। ইনি খেলেন আর খাওয়ার পরে কুমি বিইজনিল্লাহ বলার সাথে সাথে আবার মুরগিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মহিলার দিকে তাকিয়ে বললেন, হে মেয়ে, জেনে রাখো তোমার ছেলে রিয়াজতের মধ্যে আছে, ইবাদত বন্দিগি দিতে আছে। তোমার ছেলে ইবাদত বন্দিগি রিয়াজত করতে করতে যেই দিন এভাবে মুরগিকে আবার জিন্দা করতে পারবে, সেই দিন তোমার ছেলে বুনা মুরগির গোশত খেতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলার ওলি হওয়া এত সহজ নয়। আল্লাহ তাআলার ওলি হওয়ার পেছনে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা আছে। গৌস পাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি 25 বছর পর্যন্ত ইরাকের জমিনের মধ্যে বন জঙ্গলে ঘোরাফেরা করেছি, খাওয়ার জন্য কিছু পাইনি, গাছের লতা খেয়েছি, পাতা খেয়েছি, আমার জীবন ধারণ করেছি। গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরো বলেন, আমি 15 বছর পর্যন্ত এশার নফল নামাজের মধ্যে পুরা কুরআন শরীফ তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি 25 বছর জঙ্গলে ঘোরাফেরা করেছি, 15 বছর পর্যন্ত এশার নফল নামাজে কোরআনে পাকের তিলাওয়াত করেছি। শুধু তাই নয়, 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝতে হবে, যিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন তাহলে সে তো রাতে ঘুমায় নাই, আর ঘুমালে তো ওযু থাকে না, ওযু ভেঙে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে তিনি সারা রাত ইবাদত বন্দিগিতে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ। গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শুধু তাই নয়, একদিন আমি ইবাদতের জন্য নিয়ত করলাম, হঠাৎ করে আমার নফস আমাকে কুমন্ত্রণা দিল, একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। ঘুমানোর পরে যখন শরীর সতেজ হবে তখন আপনি ভালোভাবে ইবাদত করিয়েন। তখন গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলো, হে নফস শয়তান, তুমি আমাকে ইবাদত থেকে বিরত রাখার জন্য প্রলোভন দেখিয়ে ঘুমানোর চেষ্টা করাচ্ছ। আমি ঘুমাবো না। ওই নফসের বিরোধিতা করতে গিয়ে তিনি এক পায়ের উপর দাঁড়িয়ে পুরা কুরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ।
এক পায়ের উপর দাঁড়িয়ে তিনি সমস্ত কোরআন, তিনি পরিপূর্ণ কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म, खुदा के फज़ल से हम पर है साया, बोलें गौसे आज़म, गौसे आज़म, हमें दोनों जगह में है सहारा गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म। গৌসে আজমের নাম কি জানেন না আপনারা সবাই? আমার মুখে মুখে কি বলেন? গৌসে আজম খা। কি বলবেন? গৌসে আজম খা। मुरीदी लात खफ के कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बे खौफे बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बे खौफे बंदा गौसे अज़ीज़ों कर चुको तैयार जब मेरे जनाज़े को, तो लेके दे ना कपन पर नाम वाला गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন শুনলেন যে গরু যে কথা বলতে পারে না, তার মুখ দিয়ে কথা বের হলো, আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, তখন গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘরে চলে আসলেন। ঘরে এসে চাদর উপর উঠে দেখতে পেলেন শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে আরাফার ময়দানে, 9 জিলহজের সময় আরাফার ময়দানে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সমবেত হচ্ছে। গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আরাফাতের ময়দান স্বয়ং জিলান শহর থেকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এখনো ছোট ছোট অবস্থায় কোথায় জিলান শহর আর কোথায় আরবের আরাফার ময়দান, তিনি সবকিছু দেখে ঘরে চলে আসলেন। মা, আমি যখন রাস্তায় বের হয়েছিলাম, হাল চাষের গরু আমাকে বলছে আমি নাকি খেলাধুলার জন্য নয়, আর যখন ছাদের উপর উঠলাম হাজার হাজার মাইল দূরে দেখতে পেলাম আরাফার ময়দানে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাজার হাজার মাইল দূর দূরান্ত থেকে সমবেত হচ্ছে। মা, আপনার কাছে আরজি, মা আমি চাই আমি বাগদাদে গিয়ে ইলমে দ্বীন অর্জন করব, বড় বড় উলামায়ে কেরামের সুহবত হাসিল করব। সুবহানাল্লাহ। তখন মা
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামার মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা, 40টি দিনার সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। এখন সেই ছোটকালের কথা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি ছোট কাফেলায় করে তিনি বাগদাদে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ করে 60 জন বিশিষ্ট একটি ডাকাতের দল ওই কাফেলায় হামলা করল। ওই কাফেলায় হামলা করার পরে সবার কাছ থেকে সবকিছু লুটপাট করে ফেললো, সবকিছু নিয়ে ফেলল। পরিশেষে একজন ডাকাত এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার কাছেও কি কিছু আছে? তখন সেই ছোট আব্দুল কাদের জিলানী তিনি বলতে লাগলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পরে ওই ডাকাত বিশ্বাস করলো না, এই ছোট ছেলে তার কাছে কেমনে 40টি স্বর্ণ মুদ্রা থাকতে পারে। সে বিশ্বাস না করে চলে গেল। এখন আরেকজন এসে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। একথা শোনার পরে তারা গিয়ে ডাকাত দলের সর্দারকে বললাম, হুজুর, এই কাফেলার মধ্যে, আমাদের সর্দার এই কাফেলার মধ্যে একটি ছোট ছেলে আছে যার কাছে নাকি 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে। আমরা তো বিশ্বাস করিনি, আপনি একটু গিয়ে দেখুন। এখন ডাকাত দলের সর্দার এসে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি কিছু আছে? তখন সেই বলল, হ্যাঁ, আমার কাছে 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। ওই ডাকাত দলের সর্দার চেক করে, তার জামায় চেক করে 40 দিনার স্বর্ণ মুদ্রা পেলাম। পাওয়ার পরে বলতে লাগলাম, এই ছোট ছেলে, তুমি যদি চাইতে বিষয়টি আমাদের কাছ থেকে লুকাতে পারতে, তাহলে তুমি যদি বলতে আমার কাছে কিছু নেই, তাহলে আমরা তোমাকে তালাশ করতাম না, তোমার শরীরে কিছু কুচ করতাম না। তুমি কেন বললাম তোমার কাছে 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে? তখন সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ ডাকাত দলের সর্দার, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, আমার মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল, হে আমার ছেলে, সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো জীবনে কখনো কারোর সাথে মিথ্যা বলবে না। আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি, আমি কখনো আমার মায়ের ওয়াদাকে ভঙ্গ করতে পারি না। সুবহানাল্লাহ। একথা শোনার পরে ডাকাত দলের সর্দার কান্নাকাটি করতে লাগলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, একজন ছোট ছেলে যে এখনো বালেগ হয়নি, সে তার মায়ের সাথে ওয়াদা করার কারণে আমাদের সাথে মিথ্যা বলে না। আমি তো আমার মওলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এই দুনিয়ায় এসেছি, কিন্তু জন্মের পর থেকে আমি আমার মওলার কত ওয়াদা ভঙ্গ করেছি, কত নাফরমানি করেছি বলে বলে কান্নাকাটি করতে লাগলো। সুবহানাল্লাহ। ওই ডাকাত দলের সর্দার কান্নাকাটি করতে লাগলো, মওলা বুঝে এসেছে, এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, মওলা এই ছোট ছেলে মায়ের কাছে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে মিথ্যা বলে না। মওলা সারা জীবন ডাকাতি করে করে কাটিয়েছি, মওলা সারা জীবন নাফরমানি করেছি, মওলা জীবনের শেষ মুহূর্ত মনে করে একবার তওবা করতেছি। এই বলেন সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর লাসানী পীর মীর মুহিউদ্দিন
আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি আলাইহি ছোটকালে ওই ছোট ছেলের হাতে হাত রেখে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিলেন। সুবহানাল্লাহ। ওই 60 জন ওই দলের মধ্যে কয়জন ছিল? ওই দলের মধ্যে কয়জন ছিল? 60 জন। 60 জন ডাকাতের সদস্যরা তারা বলতে লাগলো, যেহেতু আমাদের সরদার ডাকাত দলের সরদার তওবা করে নিয়েছেন, ডাকাতিতে সে আমাদের সরদার ছিল, এখন সে তওবা করে নিয়েছে, এখন সে নেকির কাজ করবে, এখন সে নেক পথে চলবে, সৎ পথে চলবে। যেহেতু সে আমাদের সরদার ছিল ডাকাতিতে, আমরা চাই এখন নেককারদের মধ্যেও সে আমাদের সরদার থাকবে। সুবহানাল্লাহ। এই বলে ডাকাতের 60 জন সদস্য সাইয়েদুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে তওবা করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা প্রিয় হাজিরিন, সেই ছোট ছেলে মিথ্যা বলে না। আজ আমরা তো সবকিছু বুঝি, সবকিছু জানি, তারপরও আমরা মিথ্যা ছাড়তে পারিনি। প্রিয় হাজিরিন, যে ছেলে ছোট কাল থেকে কখনো মিথ্যা বলেনি, তিনি তো হলেন আমাদের পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন সেই ছোটকালে কিভাবে আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ছিল। প্রিয় হাজিরিন, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে রয়েছে 295 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, একজন ছোট ছেলে রাত্রে অর্ধরাত্রে ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্নাকাটি করে। যখন সে কান্নাকাটি করল, বাবা জিজ্ঞাসা করলো, হে আমার বাবা, অর্ধরাতে উঠে ঘুম থেকে কেন তুমি কান্নাকাটি করছো? তখন ছেলে বলে, বাবা আগামীকাল বৃহস্পতিবার, এই রাত যাওয়ার পরে বৃহস্পতিবার পুরা সপ্তাহে উস্তাদ আমাকে ক্লাসের মধ্যে যা পড়া দিয়েছিল সব কিছুর পরীক্ষা বৃহস্পতিবারে হবে। আমার ভয় হচ্ছে আমি পুরা সপ্তাহ অমনোযোগিতায়, আমি পুরা সপ্তাহ অবহেলায় কাটিয়েছি, পড়া শিখিনি, কিন্তু কাল আমার পরীক্ষা। বাবা আমি যদি পরীক্ষায় যদি ফেল করি, যদি পরীক্ষায় যদি ভালো করতে না পারি, উস্তাদ আমাকে পিটা দিবেন। এই বলে কান্নাকাটি করতে লাগলাম। তখন তার সাথে সাথে তার বাবাও কান্নাকাটি করতে লাগলাম। এ আমার ছেলে, আমি এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, এখন আমার কাছ থেকে অন্ধকার দূরীভূত হয়ে গেল, কেননা 1 সপ্তাহ পড়া, কালকে তোমার পরীক্ষায় না পারার কারণে, পরীক্ষায় ফেল করার ভয়ে তুমি সারা রাত কান্নাকাটি করছো। তুমি এখনো ছোট, কিন্তু আমি আমার জীবনের 50-60 বছর কাটিয়ে দিয়েছি। আমি আমার জীবনের অতীতের দিনগুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার জীবনের প্রতিটি বিষয়ে, প্রতিদিনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবে, কিন্তু এই বিষয়ে আমি কখনো চিন্তা ভাবনা করিনি। যেহেতু দুনিয়ার পরীক্ষা তো কিছু নাম, সে যদি ফেল করে আবার ভালোভাবে পড়ালেখা চালিয়ে আবার ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু এই দুনিয়া হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে আমরা পরীক্ষা দিচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের জন্য একটি পরীক্ষা, কিন্তু এতগুলো পরীক্ষা পাড়িয়ে দিয়েছি, কোন পরীক্ষায়
আমি হিসাব করে দেখছি কোনো পরীক্ষায় আমার ভালো রেজাল্ট নেই। আমি এমন কোনো দিন যায়নি যে দিন আমি গীবত করিনি, এমন কোনো দিন যায়নি যেই দিন আমি চোখের গুনাহ করিনি, এমন কোনো দিন যায়নি যেই দিন মিথ্যা বলিনি, এমন কোনো দিন যায়নি যেই দিন চুগলখড়ি হিংসা অহংকার করিনি। আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে গিয়েছে, জানি না একদিন বাঁচবো নাকি 2 দিন বাঁচবো, কিন্তু আমার অতীত জীবনের হিসাব নিকাশ আমি কখনো করিনি। আমার ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে যখন আমি দাঁড়াবো, তখন যদি আমাকে প্রতিটি বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয়, তখন আমি কি জবাব দিব? এই বলে বলে কান্নাকাটি করতে লাগলো, এবং কান্নাকাটি করে করে সে আল্লাহ তাআলার দরবারে তওবা করে পরহেজগার মুত্তাকি হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন, একজন ছোট ছেলে, তার যদি আল্লাহ তাআলার এমন ভয়, তার যদি পরীক্ষার জন্য যদি এমন ভয় হয় যে 7 দিনের পরীক্ষা একসাথে নিবে, সেজন্য সে সারা রাত কান্নাকাটি করে। আর আমাদের সারা জীবনের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একসাথে নিয়ে নিবে। যদি ফেল করি, ওই পরীক্ষা আবার দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ তাআলাকে বলি, মওলা সারা জীবন অবহেলায় কাটিয়েছি, মওলা আরেকটু বার সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে ভালো আমল করে আসবো, আল্লাহ তাআলাকে আমাদেরকে সুযোগ দিবে? সুযোগ দিবে না। এটাই একমাত্র পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়ে যাবে। এই পরীক্ষায় কেউ যদি একবার ফেল করে, এই পরীক্ষা পুনরায় দেওয়ার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই একদিন যে দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, সেই দিন আমরা আর ফিরে পাবো না। আমাদেরকে মনে করতে হবে আজ একটি মাত্র দিন, এই দিন আমার জীবনের শেষ দিন, এর আগেও নেই, এর পরেও নেই। যদি আমরা এই চিন্তা ভাবনা করে যদি আমল করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তাযকিরাতুল আউলিয়ার 1ম নং খণ্ডর 242 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সুম্মা অতঃপর লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেই দিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সবকিছুর হিসাব নেবেন। এ বান্দা, আমি তোমাকে সন্তান সন্ততি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়ে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ধন দৌলত, জায়গা জমি সবকিছু দিয়েছি। তুমি সেই ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো? সে প্রশ্ন আমাদের কাছে করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার একজন বড় ওলি হযরত হাতেম আসাম রহমতুল্লাহি আলাই, নাম কি? হযরত হাতেম আসাম রহমতুল্লাহি আলাই। হযরত হাতেম আসাম রহমতুল্লাহি তাআলা আলাই, উনার কাছে একজন ধনাঢ্য ব্যক্তি গেল, গিয়ে বলল, হুজুর আপনি তো আল্লাহ তাআলার বলি, যদি আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করতেন, যদি আপনি আমার বাড়িতে মেহমান হতেন, তাহলে আমি ধন্য হতাম। তখন হাতেম আসাম রহমতুল্লাহি তাআলা আলাই বললেন, আমি তোমার বাড়িতে মেহমান হব, তবে আমার কিছু শর্ত আছে। যদি তুমি আমার শর্ত মানতে পারো, তাহলে আমি তোমার বাড়িতে মেহমান হব, আর যদি না মানো, তাহলে আমি তোমার বাড়িতে মেহমান হতে পারি না। তখন ওই ধনাঢ্য ব্যক্তি বলতে লাগলো, হুজুর আপনার কি শর্ত আবার? তখন ওই আল্লাহ তাআলার বলি হযরত হাতেম আসাম রহমতুল্লাহি আলাই বললেন, শুনো, আমার 3টি শর্ত আছে। কয়টি শর্ত? কয়টি শর্ত? আমার 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আমি তোমার বাড়িতে মেহমান হব, ঠিক, কিন্তু আমার যেখানে মন চায় আমি সেখানেই বসবো। তখন ওই ব্যক্তি বলল, হুজুর এটা একটা কথা হলো,
আপনি যেখানে চান সেখানেই বসতে পারবেন, আপনার জন্য কোনো বাধা নেই। এটা একটা শর্ত হলো। তখন হুজুর দ্বিতীয় শর্ত কি? তখন তিনি বললেন, দ্বিতীয় শর্ত হলো তোমার বাড়িতে আমি মেহমান হব ঠিক, কিন্তু আমার যা মন চায় আমি তা খাবো। তখন ওই ধনাঢ্য ব্যক্তি, ওই ধনী ব্যক্তি বলল, এটা একটা শর্ত হলো, আপনি যদি সবকিছু চান দুনিয়ার, আমি যেটা চান সেটাই এনে দিব, আপনি যা চান তাই খেতে পারবেন। এরপরে বললেন, হুজুর তৃতীয় শর্ত কি? তখন হুজুর বললেন, ওই আল্লাহ তাআলার ওলি বললেন, আচ্ছা আমি আপনাকে যা বলবো, তোমাকে যা আদেশ করব, আমার সেই আদেশ পালন করতে হবে। হুজুর আপনি যা বলেন সবকিছু আমি মানতে রাজি, তারপরেও যদি আপনি আমার বাড়িতে মেহমান হন। সুবহানাল্লাহ। এখন দিন তারিখ ঠিক করা হয়েছে। মনে করেন এই এলাকায় একজন আল্লাহ তাআলার বড় হাস্তি, বড় ওলি আসবে। চতুর্দিকে এলান করা হয়েছে, পাবলিশ করা হয়েছে যে এই এলাকায় অমুক পীর সাহেব আসবে। এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তার সুহবতে, তার ফয়েজ হাসিল করার জন্য। সেভাবে ওই আল্লাহ তাআলার বলি হাতেম আসাম রহমতুল্লাহি আলাইহি, উনাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আর ওই ব্যক্তি যেহেতু উনি মেহমান হয়েছেন, উনাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে, সবার জন্য খাবারের ইন্তজামও করা হয়েছে। এখন হাতেম আসাম রহমতুল্লাহি আলাইহি ঠিক সময়ে উনার বাড়িতে গেলেন। মেহমানরা সবাই উনার জন্য অপেক্ষমান। টেবিলের মধ্যে খাবার সাজানো আছে, কত ধরনের আইটেম, সবকিছু রেডি। এখন হাতেম আসাম রহমতুল্লাহি আলাইহি গিয়ে মানুষ যেখানে জুতা রাখে সেখানে গিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। এখন সবাই অবাক হয়ে গেল, হুজুর আপনি এত বড় আল্লাহ তাআলার বলি, যেখানে মানুষ জুতা রাখে আপনি সেখানে বসে গেলেন। হুজুর বেয়াদবি হবে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার জন্য আলিশান স্টেজ করা হয়েছে, আলিশান চেয়ার রয়েছে, আপনি সেখানেই বসবেন। তখন হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা এক নম্বর শর্তটা কি ছিল? সে বলল, হুজুর আপনি যেখানে মন চান সেখানে বসবেন বলেছিলেন। তো তিনি বললেন, আচ্ছা আমার যেখানে মন চাইছে আমি তো সেখানেই বসেছি। সুবহানাল্লাহ। এরপরে তিনি কি করলেন, পকেট থেকে একটি বাসি রুটি নিয়ে খেয়ে ফেললেন। সবাই খাবার নিয়ে উপস্থিত, টেবিলের খাবার মজুদ, খাবারের জন্য ডাকতেছে। এখন তিনি কি করলেন, পকেট থেকে বাসি রুটি নিয়ে খেয়ে ফেললেন। সবাই অবাক, যার জন্য এত কিছু, যার জন্য গরু জবাই করা হলো, মহিষ জবাই করা হলো, এত মানুষ, যার কারণে আগমন এত মানুষের, তিনি কিছুই খান না, পকেট থেকে একটি বাসি রুটি বের করে তিনি খেয়ে ফেললেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আসেন, খাবারের টেবিলে আসুন, খাবার গ্রহণ করুন, তখন তিনি বললেন, আমি দ্বিতীয় শর্ত কি দিয়েছিলাম? সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, হুজুর আপনি বলেছিলেন যে আপনার যা মন চায় আপনি তা খাবেন। তখন তিনি বললেন, আমার যা মন চায় আমি তা খেয়েছি। সুবহানাল্লাহ। এখন দুটি শর্ত, যা বলেছিলেন তা করলেন। এখন তৃতীয় শর্ত। তখন ওই ধনী ব্যক্তি কি বললেন, আচ্ছা বলো তো দেখি, আমি তোমাকে যে 3 নম্বর শর্তটা দিয়েছিলাম সেটা কি ছিল? তিনি বললেন, হুজুর আপনি যা বলবেন আমাকে তা করতে হবে। হুজুর আমি মেনে নিয়েছিলাম, আপনি আদেশ করুন আমি করব। তখন তিনি বললেন, যাও একটি চুলা নিয়ে আসো, একটি আগুনের একটি থাবা নিয়ে আসো। চুলা নিয়ে আসলো, বলল আগুন জ্বালিয়ে দাও। এখন চুলায় আগুন জ্বালিয়ে দিল। এরপরে বললেন, আগুনের উপর তাবা বসাই দাও। তাবাও বসাই দিল। এখন জ্বলতে জ্বলতে সেটা লাল হয়ে গেল। এখন কিছুক্ষণ পরে ওই হাতেম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই তাবার উপর দাঁড়িয়ে ইশারা করে বলতে লাগলো, মৌলা
আজ সারা দিন মিলে আমি একটি বাসি রুটি খেয়েছি। সুবহানাল্লাহ। এই বলে তিনি তাবা থেকে নেমে গেলেন। নামার পরে সমস্ত ওই জামায়াতের মধ্যে যত মানুষ ছিল, ওই মজলিসের মধ্যে যত মানুষ ছিল, ওই মাহফিলের মধ্যে যত মানুষ ছিল, সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আমি আজ সারা দিন মিলে একটি বাসি রুটি খেয়েছি, আর আমি এই আগুনের থাবার উপর উঠে আমি আল্লাহ তাআলাকে হিসাব দিয়েছি যে আমি সারা দিন মিলে একটি বাসি রুটি খেয়েছি। তোমরা আজ দিনে কি কি খেয়েছো আমি জানি না, কিন্তু তোমরা আজ এই মেহমানদারিতে তোমরা যা কিছু খেয়েছো, তোমরা এক একজন এসে এই তাবার উপর উঠে তোমরা আল্লাহ তাআলাকে হিসাব দাও, তোমরা আজকে দুপুর বেলা তোমরা কি কি খেয়েছো। সুবহানাল্লাহ। তখন সবাই কান্নাকাটি করতে লাগলাম, হুজুর আপনি তো আল্লাহ তাআলার বলি, আপনার দ্বারা যেটা সম্ভব সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। হুজুর আজ তো সারা দিন আমরা অনেক কিছু খেয়েছি, আজ আপনার মেহমানদারিতে আমরা অনেক কিছু খেয়েছি। হুজুর আমরা এই আগুনের তাবার উপর উঠলে তো আমাদের পা পুড়ে ছারখার হয়ে যাবে। হুজুর আমাদের দ্বারা সম্ভব নয়, কিভাবে উঠবো? তখন ওই আল্লাহ তাআলার বলি হাতেম মাসেম রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মাহফিলে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আমার ওয়াজ আজকে আমার একটি মাত্র নসিহত, একটি মাত্র ওয়াজ হলো, এ লোকেরা শুনে রাখো, তোমরা আজ একবেলা খাবারের হিসাব এই আগুনের তাবার উপর উঠে দিতে পারছো না। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার আগুনের তাবার চাইতে হাজার হাজার গুণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তেজিপ্ত হবে, হাজার হাজার গুণ গরম হবে। তোমরা দুনিয়াতে কি খেয়েছো, কি না খেয়েছো, কিভাবে চলছো, কি করেছো, কি না করেছো, তোমরা প্রতিটি বিষয়ে কিভাবে হিসাব দিবে। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি একটি ভালো কাজ করলো সেটা যদি অনুপরিমাণ হয় সে তা পাবে, যে ব্যক্তি একটি ছোট অনুপরিমাণ খারাপ কাজ করলো সে তার প্রতিদান পাবে, তার শাস্তি পাবে। প্রিয় হাজিরিন, তখন ওই সভাসদে সবার উদ্দেশ্য করে বলতে লাগলো, হে লোকেরা শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে। এই দুনিয়াতে সামান্য একটি আগুনের তাবার উপর উঠে যখন তোমরা হিসাব দিতে পারছো না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিভাবে তোমরা হিসাব দিবে? সেই জন্য তোমরা যখন দুনিয়াতে চলবে খুবই হিসাব নিকাশ করে চলবে। তোমরা যখন কোনো কিছু অর্জন করবে, কোনো কিছু ইনকাম করবে, খুবই হিসাব নিকাশ করে নিবে, খুবই হিসাব নিকাশ করে তোমরা অর্জন করবে। যখন তোমরা খরচ করবে তখন খুবই হিসাব করে খরচ করবে। তোমার 1 টাকা যেন গান বাজনায় না যায়, তোমার 1 টাকা যেন মদ্যপানে না যায়, তোমার 1 টাকা যেন জুয়া খেলায় না যায়। কেননা কিয়ামতের ময়দানে সবকিছুর হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা শাফিঈনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আইরে মদিনা কে নাদ গাইগা কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা শাফিঈনা
হাজিরিন, আলোচনা ছিল শানে গৌসে পাক। গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি বাগদাদে চলে গেলেন। বাগদাদে যাওয়ার পরে পড়ালেখা শুরু করলেন। উনাদের কিছু বন্ধু ছিল, একজনের নাম ছিল ইবনে সাকা। একজনের নাম কি? ইবনে সাকা। আরেকজনের নাম হলো আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ। আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ। উনারা খুবই ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ তাআলার রিয়াজত বন্দেগীতে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করেছিলেন। প্রিয় হাজিরিন, একদিন আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ তিনি বলতে লাগলেন, এই বাগদাদের জমিনে একজন গৌস আছে। বাগদাদের জমিনে কি আছে? গৌস। যখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় ছিলেন, ওই সময়ের কথা। উনাদের একজন ক্লাসমেট ছিলেন ইবনে সাখা, আরেকজন ক্লাসমেট ছিল আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ। এখন তারা তিনজন মিলে পরামর্শ করলো, এই বাগদাদের যে গৌস আছে আমরা তার দিদারে যাব। উনারা নিয়মিত কোনো না কোনো অলির দরবারে যেতেন। তো উনারা একদিন মনে মনে ভাবতে লাগলেন, আমরা এবার কি কোথায় যাব? ওই গৌসের কাছে যাব যে গৌস হঠাৎ করে মানুষের সামনে চলে আসে, আবার হঠাৎ করে কোথায় লুকিয়ে যায়। উনার একটি সেটা কারামত ছিল। তখন যাচ্ছিল ইবনে সাকা তাদের মধ্যে মেধাবী ছিল। ইবনে সাকা কি ছিল? মেধাবী ছিল। যারা মেধাবী হয়, কিছু কিছু মেধাবী ছাত্রের মধ্যে অহংকারও থাকে। সে বলতে লাগলো, আমি ওই গৌসকে এমন প্রশ্ন করব যে প্রশ্নের জবাব সে দিতে পারবে না। নাউজুবিল্লাহ। এই যাচ্ছে কিছু মানুষ আল্লাহর আউলির দরবারে ফয়েজ হাসিল করার জন্য যায়, আর কিছু মানুষ বেয়াদবি করার জন্য যায়। ঠিক কিনা বেঠিক? মনে করেন আমরা কোনো অলির মাজারে গেলাম, আমাদের ইচ্ছা থাকে ওই মাজার জিয়ারত করব এবং ওই আল্লাহ তাআলার ওলির উসিলা আল্লাহ তাআলার কাছে চাইব, উনার ফয়েজ হাসিল করব। আর কিছু মানুষ তাদের শানে বেয়াদবি করার জন্য যায়, আবার কিছু মানুষ মাজারকে ভেঙে দেওয়ার জন্য যায়। ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আসুন এখন আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমিও একটি প্রশ্ন করব, দেখি তার কি উত্তর দেই। এখন গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, অবুক আমি কোনো প্রশ্ন করতে পারবো না, আল্লাহ তাআলার ওলির শানে বেয়াদবি হয়ে যাবে। আমি যাব শুধু এক নজর উনাকে ধরবো, দেখব এবং উনার ফয়েজ হাসিল করব। সুবহানাল্লাহ। এখন তারা তিনজনেই ওই অলির দরবারে গেল। ওই অলির দরবারে যাওয়ার পরেই উনার আসনে সে তখন উপস্থিত ছিল না। কিছুক্ষণ পরেই ওই বাগদাদের গৌস তার আসনের মধ্যে প্রকাশিত হলো। সুবহানাল্লাহ। প্রকাশিত হয়েছে ঠিক, কিন্তু খুবই রাগান্বিত। ওই ইবনে সাকার দিকে তাকিয়ে বলতেছে, হে ইবনে সাকা, তুমি নিজামী মাদ্রাসায় পড়ো, তুমি আসার সময় বলেছিলে তুমি আমাকে এমন প্রশ্ন করবে যে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার প্রশ্ন হলো এটা, আর তোমার প্রশ্নের জবাব হলো এটা। সুবহানাল্লাহ। এখনো বলে নাই, মাত্র গেছে। ওই আল্লাহ তাআলার বলি তাদের অন্তরে কি আছে, কি চলতেছে, আসার সময় কি বলেছিল তা জেনে গেছে। সুবহানাল্লাহ। ওই বিষয়ে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিলে কি আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলার বলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে আল্লাহ তাআলা যদি দেয় তাহলে আমাদের কেন কোনো সমস্যা হবে? কিছু মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না যে আল্লাহ তাআলার বলিদের শানে বেয়াদবি করে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, তখন ওই গৌস ইবনে সাকাকে তো ভবিষ্যৎবাণী করে দিয়েছে,
এই ইবনে শাখা, তুমি আমার শানে বেয়াদবি করেছ, জেনে রাখো তুমি যত বড় আলম হও না কেন, তুমি বেঈমান হয়ে এই দুনিয়া থেকে যাবে, নাউযুবিল্লাহ। এরপরে আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহকে বলতে লাগলাম, আচ্ছা তুমিও নাকি আমাকে একটা প্রশ্ন করবে? তুমি বলেছিলে তুমি একটা আমাকে প্রশ্ন করবে, দেখি আমার প্রশ্নের জবাব কি দেই। সে বলতে লাগলাম, তোমার প্রশ্ন হলো এটা, আর তোমার প্রশ্নের জবাব হলো এটা। সুবহানাল্লাহ। তখন বলতে লাগলো, তুমি যেহেতু বিয়াদবি করেছো, তবে একটু কম, তুমি জেনে রাখো তোমার কাছে দুনিয়া এমন ভাবে এসে আসবে, দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে, নাউযুবিল্লাহ। আর সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সামনে ডাকলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আপনি এমন মকানে পৌঁছবেন যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি বাগদাদের জমিনে বলতেছেন সমস্ত আউলিয়া কেরামের কাঁধের উপর আপনার কদম মুবারক, আর সমস্ত আউলিয়া কেরাম আপনার কদম নেওয়ার জন্য সবাই কাঁধ ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন, আপনি হবেন এমন উঁচু মকানের যে মকানে কোন আউলিয়া কেরাম পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি হবেন ওলিদের ওলি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একতার পরে তারা তিনজনে চলে আসলাম, পড়ালেখা শুরু করলাম। পড়ালেখা করতে করতে তিনজন এক একজন বড় বড় আলেম হলাম। আলেম হওয়ার পরে ওই ইবনে সাকা একজন বড় আলেম হলো, সে আবার হাফেজও ছিল। ওই ইবনে সাকা একজন অমুসলিম বাদশার মেয়ের প্রেমে পড়ল। ওই মেয়ের প্রেমে পড়ার পরে বাদশার কাছে প্রস্তাব দিল, বলল আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বাদশা বলল, তুমি যদি আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। একথা শোনার পরে ওই ইবনে সাকা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে আপনার মেয়ে দেন তাহলে আমি আমার ইসলাম ধর্ম ছেড়ে দিব। নাউযুবিল্লাহ। এখন ওই ইবনে সাকা বড় আলেম হয়েছে ঠিক, কিন্তু ঈমানকে ধরে রাখতে পারে নাই। নাউযুবিল্লাহ। সেই ইবনে সাকা ইসলাম ধর্ম ছেড়ে দিল। ইসলাম ধর্ম ছাড়ার পরে ওই মুসলিম বাদশার মেয়েকে বিবাহ করলাম। বিবাহ করার পরে কিছুদিন পরে এমন ভাবে অসুস্থ হয়ে গেলাম যে কারণে ওই বাদশা তাকে এখন ঘরে রাখতে রাজি না, এখন তার মেয়েকে তার সাথে রাখতে রাজি না। ওই ইবনে সাকাকে সে বাদশা বাজারে গিয়ে নিক্ষেপ করলাম। বাজারে যখন নিক্ষেপ করলো তার শরীরে পছন্দ ধরলাম। তার শরীরে পছন্দ ধরার পরে সে মানুষের কাছ থেকে ভিক্ষা করে, কেউ তাকে ভিক্ষা দেয় না, কেননা সবাই জানে সে ওই গোছের শানে বিয়াদবি করেছিল। কেউ তাকে ভিক্ষা দেয় না। একদিন রাস্তার পাশে কাতরাচ্ছিল, একজন মানুষ তার সামনে দিয়ে যাচ্ছিল। সে জিজ্ঞাসা করল, এই ইবনে সাকা, তুমি তো অনেক বড়, তুমি তো অনেক ভালো ছাত্র ছিলেন, তুমি আবার হাফেজও ছিলেন, তোমার কি কোরআনে পাকের হিফজ মনে আছে? তখন ওই ইবনে সাকা বলল, আমি সমস্ত কোরআন ভুলে গেছি। নাউযুবিল্লাহ। তবে একটি মাত্র আয়াতে মুবারক আমার মনে আছে, সেটা হলো সূরা হিজরের 2 নং আয়াত, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেই দিন অনেক কাফেররা আশা-আকাঙ্ক্ষা করবে যদি তারা মুসলমান হতো। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়াতে ঈমান আনেনি, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেনি, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অনেক আশা আকাঙ্ক্ষা করবে তারা যদি মুসলমান হতো। এই আয়াতে মুবারাকা এই জন্যই তার মনে আছে, কেননা এই আয়াতের মাধ্যমে
তার শাস্তির কথা আছে যে সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। কাফেররা যে কিয়ামতের ময়দানে মুসলমান হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, সেই জন্য এই আয়াতে মুবারাকা তার মনে আছে। কিছুদিন পর তাকে দেখা গেল সে আগুনের মধ্যে পুড়ে গেল। আগুনে পুড়ে যাওয়ার পরে তার সাকরাত চলতেছে। একজন ব্যক্তি তার সাকরাতের সময় তাকে যখন তার মুখ পশ্চিম দিকে কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছিল, বারবার কিবলার থেকে অন্য দিকে ফিরিয়ে যায়। বলতে লাগলাম, আমি আমার এই অবস্থা কেন জেনে রাখো, আমি ওই আল্লাহ তাআলার ওলির শানে বেয়াদবি করার কারণে, ওই বাগদাদের গৌসের শানে বেয়াদবি করার কারণে আমার আজ এই অবস্থা হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা কখনো জীবনে আল্লাহ তাআলার ওলির শানে বেয়াদবি করিও না। এর অনেক কষ্ট করলাম, অনেক চাইলো তার চেহারা যেন কিবলার দিকে থাকে, কখনো কিবলার দিকে করতে পারেনি। কিছুক্ষণ পরে সে ইন্তিকাল করলো, নাউজুবিল্লাহ। সে কাফের অবস্থায় ইন্তিকাল করলো। যে আল্লাহ তাআলার বলি ওই বাগদাদের গোস বলেছিল তুমি কাফের অবস্থায় ইন্তিকাল করবে, সে আল্লাহ তাআলার ওলির শানে বেয়াদবি করার কারণে ঠিকই সে কাফের অবস্থায় ইন্তিকাল করলো, নাউজুবিল্লাহ। এরপরে আবু সাইদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ যে বলেছিল আমিও একটি প্রশ্ন করব, দেখি আমার প্রশ্নের কি জবাব দেই। তার বেয়াদবির মাত্রা একটু কম ছিল। এখন তাকে ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার কাছে দুনিয়া এমন ভাবে আসবে, দুনিয়ার মধ্যে তুমি দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে। একথা প্রিয় হাজিরিন, দুনিয়া এমন ভাবে তোমাকে গ্রাস করবে, দুনিয়া তোমাকে খেয়ে ফেলবে। সে বলতে লাগলো, আমি একটি সরকারি পদে নিযুক্ত হলাম। সরকারি পদে নিযুক্ত হওয়ার পরে দুনিয়া আমাকে এমন ভাবে গ্রাস করে ফেললো যে দুনিয়ার কারণে আমি দিন ধর্ম ভুলে গেলাম, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ওই আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী সবকিছুই ঠিক হলো। এরপরে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, আপনি হবেন পীরদের পীর, পীরদের সরদার। ঠিকই তিনি সমস্ত ওলিদের সরদার হয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। জনাব হযরত মাওলানা রায়হান জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী, আলহামদুলিল্লাহ হুজুর আছেন। ইতিমধ্যে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। তো আপনারা যারা এখনো পর্যন্ত দূর দূরান্তে বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, রাস্তাঘাটে বসে আছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ইনশাল্লাহ আপনারা মন ভরে দিল ভরে হুজুরের ওয়াজ তাকরীর আপনারা শুনতে পারবেন। প্রিয় হাজিরিন, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নিজামিয়া মাদ্রাসায় পড়তেন, যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় পড়তেন, নিজামিয়া মাদ্রাসায় পড়া অবস্থায় তিনি উস্তাদের কাছ থেকে সবক নিতেন। উস্তাদের কাছ থেকে পড়া নিয়ে তিনি জঙ্গলে চলে যেতেন, তিনি মরুভূমিতে চলে যেতেন। মরুভূমিতে যাওয়ার পরে দিন রাত পরিশ্রম করতেন, এমনকি ঝড় তুফান গরম শীত সবকিছু উপেক্ষা করে তিনি দিন রাত পড়ালেখা চালিয়ে যেতেন। এমনকি অনেক সময় তিনি খাওয়ার জন্য কিছু পেতেন না, পেটের মধ্যে কঙ্কর বেঁধে তিনি শুয়ে পড়তেন। তিনি বললেন, আমি একটি ছোট পাগড়ি পরতাম আর সাধারণ মানের আমি খাবার খেতাম, সাধারণ মানের তরকারি খেতাম, কখনো কখনো সেই তরকারিও খেতে পেতাম না। আমি পেটের মধ্যে কঙ্কর বেঁধে শুয়ে পড়তাম, দিন রাত ওই পড়ালেখা চালিয়ে যেতাম, সুবহানাল্লাহ।
গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করার জন্য এত কষ্ট করেছেন। তিনি বলেছেন দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান, আমি দরস দিতে দিতে কুতুবে পরিণত হয়েছি। সুবহানাল্লাহ। তিনি মানুষদেরকে এত দরস দিয়েছেন, এত পড়িয়েছেন, তিনি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে এক পর্যায়ে কুতুবের মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাম। প্রিয় হাজিরিন, আসুন গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শান মান কি বলবো, যদি সারা রাত বলি তারপরও শেষ হবে না। ইনি যেমন তার বাবাও তেমন ছিলেন। তার বাবার নাম কি ছিল? আবু সালেহ মুসা জঙ্গিদুস। সুবহানাল্লাহ। তার বাবা একজন বড় আলেম ছিলেন। একদিন মসজিদে যাচ্ছিলেন, জামে মসজিদে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পেলেন কিছু মানুষ মদের মটকা মাথায় নিয়ে যাচ্ছিল। কিসের মটকা? মদের মটকা মাথায় নিয়ে যাচ্ছিল। এখন তিনি দেখার সাথে সাথে ওখানে গিয়ে মদের মটকা মাথা থেকে নিয়ে মাটিতে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। মারার পরে পুরা তো কাঁপতে লাগলো, ওই মদদির দল কাঁপতে লাগলো। কেননা তিনি একজন বড় আলেম ছিলেন, একজন বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন। তারা ওই মদ নিয়ে যাচ্ছিল খলিফার কাছে। ওই শহরে যে খলিফা ছিল, যে ও রাষ্ট্রপ্রধান ছিল, তার কাছে নিয়ে যাচ্ছিল। এখন তাকে গিয়ে বিচার দিল, হুজুর আমরা তো আপনার দরবারে মদ নিয়ে আসছিলাম, কিন্তু প্রতিমধ্যে আবু সালেহ মুসা জঙ্গি উনি আমাদের মাথা থেকে মদ নিয়ে মাটিতে নিক্ষেপ করে সবকিছু সারকার করে দিয়েছে। এখন ওই খলিফা বলতে লাগলো, উনার কত বড় সাহস যে আমার শ্রমিকের পরিশ্রমকে সে নষ্ট করেছে, তাকে ডেকে আনো। এখন কিছু মানুষ গিয়ে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দরবারে ডেকে আনলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনাকে কে অনুমতি দিয়েছে আমার শ্রমিকের পরিশ্রমকে নষ্ট করার? তখন তিনি বললেন, আমি হলাম মুহতাসিব, আমার কাজ আমি করেছি। সুবহানাল্লাহ। মুহতাসিব অর্থ হলো হিসাব গ্রহণকারী, হিসাব নেনেওয়ালা। তখন ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন, আমার কাজ আমি করেছি। তখন খলিফা বলল, আপনাকে মুহতাসিব হিসেবে কে নিযুক্ত করেছে? তখন তিনি বললেন, আপনাকে যিনি বিচারক হিসেবে নিযুক্ত করেছেন, আমাকেও তিনি মুহতাসিব হিসেবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তখন ওই খলিফা বলতে লাগলাম, হুজুর আপনার শানে বেয়াদবি করেছি, মাফ করবেন। হুজুর আপনি তো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অসৎ কাজকে বাধা দিতে গিয়ে এই কাজ করেছেন। এটা ব্যতীত আর কোনো উদ্দেশ্য ছিল কিনা? হুজুর আপনি কেন এই মটকা ভেঙেছিলেন? তখন তিনি বললেন, আমার দয়া হয় যে তুমি যে এই মদ পান করতে করতে কবরে চলে যাচ্ছ, তাহলে তোমার জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেই জন্য আমার তোমার প্রতি দয়ার কারণে, তোমার প্রতি মায়ার কারণে আমি এই কাজ করেছি, যেন তুমি দুনিয়াতেও নাজাত পাও, আখিরাতেও নাজাত পাও। সুবহানাল্লাহ। তখন ওই শহরের খলিফা আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে হাত রেখে তওবা করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, তাহলে তিনি কেমন সৎ সাহসী ছিলেন যে ওই শহরের, মনে করেন চট্টগ্রামের মেয়র, তার কোনো যদি মালামাল যদি কোনো আলেম যদি নষ্ট করে, তাহলে তার কি অবস্থা হতে পারে? কোনো আলেম তো সাহস করবে না এই শহরের মেয়রের মালামাল নষ্ট করার। কিন্তু তিনি কেমন সাহসী ছিলেন, সে যত বড় রাষ্ট্রপ্রধান হোক, যত বড় নেতা হোক, তার কাছে কিছু না। তিনি আল আমরু বিল মারুফ
ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই হাদিসের উপর আমল করতে গিয়ে তিনি সৎ অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে গিয়ে ওই কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তখন তিনি বললেন, হুজুর আপনি আমার পক্ষ থেকে মুহতাসিব হিসেবে নিযুক্ত হন। তখন তিনি বললেন, আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে মুহতাসিব হিসেবে নিযুক্ত হয়েছি, সেখানে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে মুহতাসিব হিসেবে নিযুক্ত হওয়ার আমার কি দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু। প্রিয় হাজিরিন, তেমনি ভাবে গৌসে পাকের নানা জানো একজন বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের নানা জানের নাম ছিল আব্দুল্লাহ সাউমাওয়ী। হযরত আব্দুল্লাহ সাউমাওয়ী রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় জবরদস্ত আল্লাহ তাআলার ওলি ছিলেন। একদিন হযরত আব্দুল্লাহ কাজবিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, আমাদের কিছু লোক সমরকন্দ যাচ্ছিল কাফেলাই করে, প্রতিমধ্যে ডাকাত দলেরা তাদেরকে গ্রেফতার করলো, তাদের কাছ থেকে ডাকাতি করে সবকিছু নিয়ে ফেললো। এখন তারা হযরত আব্দুল্লাহ সাউমাওয়ী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্মরণ করলো, সাথে সাথে তিনি সেখানে চলে আসলেন। তিনি সেখানে এসে তিনি বললেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনাল্লাহ। একথা বলার সাথে সাথে ওই ডাকাতের দলেরা ওখান থেকে কেউ পাহাড়ের উপর পালিয়ে গেল, কেউ মরুভূমি চিরে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। তিনিও তেমন একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তেমনি ভাবে তার ফুফু জানো একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। একবার বাগদাদের জমিনে বৃষ্টি হচ্ছিল না। যখন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হওয়ার জন্য কিসের নামাজ পড়ে? সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির প্রার্থনার নামাজ। এখন সবাই সমবেত হয়ে সলাতুল ইস্তিসকা পড়লো, এরপরে দোয়া করলো, তারপরে বৃষ্টি হচ্ছে না। তারা সবাই পরামর্শ করলো, আমাদের এলাকায় তো গৌসে পাকের ফুফু আছে, আমরা একটু গিয়ে ওনার কাছে আরজি জানাই, হতে পারে উনি আল্লাহ তাআলা কাছে চাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারে। সুবহানাল্লাহ। এখন সবাই গৌসে পাক রহমতুল্লাহি তাআলার ফুফুর কাছে চলে আসলো, এসে বলতে লাগলো, হে গৌসে পাকের ফুফু, তিনি আয়েশা বিনতে আব্দুল্লাহ, তার নাম ছিল আয়েশা বিনতে আব্দুল্লাহ। হে গৌসে পাকের ফুফু আয়েশা বিনতে আব্দুল্লাহ, আমরা আপনার কাছে একটি আরজি নিয়ে এসেছি। আমরা তো সলাতুল ইস্তিসকাও পড়েছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনাও করেছি, কোনো কাজ হয়নি। হতে পারে আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি চান এই এলাকায় বৃষ্টি হবে, এই এলাকার দুর্ভিক্ষ চলে যাবে। তখন গৌসে পাকের ফুফু তিনি ঘর থেকে ঝাড়ু নিয়ে বের হয়ে উঠানের মধ্যে ঝাড়ু দিলেন। তখন ঝাড়ু দিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন, মৌলা আমি ঝাড়ু দিয়েছি, এবার মৌলা তোমার কাজ তুমি করো, এখন তোমার কাজ হলো বৃষ্টি দেওয়া। এখন উনি প্রার্থনা করতে দেরি, সাথে সাথে মেঘ হয়ে ওই জমিনের মধ্যে বৃষ্টি হতে হতে সবার মন খুশিতে ভরে গেল। সুবহানাল্লাহ। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফুফুরও কারামত ছিল, নানারও কারামত ছিল, বাবারও কারামত ছিল, এমনকি তার ছেলে বলেন ভাই বলেন তার মুরিদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলার ওলি ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে একজন ব্যক্তি গিয়ে বলতে লাগলো, হুজুর এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হুজুর অনেক দিন ধরে আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে আমি কিছু খেতে পাই না, হুজুর আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করে দেয়। ওনার নাম ছিল শাইখ আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি। শাইখ আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি কোথায় গেলেন? গৌসে পাকের দরবারে। কোথায়? গৌসে পাকের দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হুজুর দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার অনেক সন্তান সন্ততি
তেমন কোনো রোজগারও নাই, আমার সন্তান সন্ততি আমার স্ত্রী উপবাস, যদি আপনি একটু দয়া করতেন। তখন গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু গম দিলেন। কিছু কি দিলেন? গম। গম চিনেন? কি বলেন যে এখানে গেঁয়ু, গেঁয়ু, মাশাআল্লাহ, ওই গেঁয়ু গম, ওই গম বস্তার মধ্যে বড় দিলেন, বললেন এবার বস্তার মুখ বেঁধে নাও, এটা নিয়ে যাও, বস্তার এক কোণায় চিড়ে তুমি এখান থেকে প্রতিদিন নিয়ে পিষে পিষে খেতে থাকো। সুবহানাল্লাহ। তবে একটি শর্ত, তুমি এই বস্তার মুখ কখনো খুলবা না, যদি খুলো তাহলে সমস্যা আছে। তখন সে ওই গমের বস্তা নিয়ে তার ঘরে চলে গেল, বস্তার এক কোণায় ছিঁড়ে প্রতিদিন ওখান থেকে বের করে পিষে পিষে প্রায় 5 বছর পর্যন্ত খেয়েছে। সুবহানাল্লাহ। 5 বছর খেয়েছে, তারপরেও ওই গম গৌস পাক যতটুক দিয়েছিলেন ততটুক রয়েছে। সুবহানাল্লাহ। এখন একদিন তার ওয়াইফ, তার স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো, আচ্ছা এত গম আসে কোথা থেকে? এই বস্তার মধ্যে সামান্য গিউ, সামান্য গম এখান থেকে আসতেই থাকে 5 বছর খেলাম, তারপরে ফুরাই না। এখন মহিলাদের মনের মধ্যে একটু মানে জানার জন্য একটু বেশি চাই আর কি, মানে এখানে কি হলো, কেন এটা শেষ হচ্ছে না। এখন তার বিবি, তার স্ত্রী একদিন ওই বস্তা খুলে ফেললো। খুলে ফেলার পরে সে বলতে লাগলো, যখন আমার বউ, আমার স্ত্রী যখন ওই বস্তা খুললো, ওই বস্তা খুলার 1 সপ্তাহের মধ্যে ওই গিউ শেষ হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে শেষ। তখন গৌস পাক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলো, হুজুর আপনি যে 5 বছর আগে দিয়েছিলেন গিউ, 5 বছর আগে গম দিয়েছিলেন, ওই গম আমি 5 বছর পর্যন্ত খেয়েছি। আমার স্ত্রী ওই বস্তার মুখ খোলার কারণে 1 সপ্তাহের মধ্যে ওই গম শেষ হয়ে গেছে। কখন গৌস পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা তুমি যদি, তোমার স্ত্রী যদি ওই বস্তার মুখ যদি না খুলতো, তাহলে তোমার মৃত্যুর আগ পর্যন্ত ওখান থেকে নিয়ে খেতে পারতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বলিরা সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য তো বলা হয়েছে গৌস। গৌস মানে ফরিয়াদারাজ, যিনি গরিবের আর্তনাদ শুনেন, যিনি গরিবকে সাহায্য করেন। অনেকেই সমাজের মধ্যে বলে গৌসুল আজম, অর্থ হলো বড় সাহায্যকারী। তারা আল্লাহ তাআলার বলির সম্মান সহ্য করতে পারে না। তারা বলে গৌসুল আজম বড় সাহায্যকারী হলো আল্লাহ, তোমরা কেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বড় সাহায্যকারী বলো? তখন আমি বলি, ভাই তুমি বুঝতে পারো নাই, তুমি তো অনেক সময় বলে থাকো অমুক বেশি দান করে, অমুক ব্যক্তি বেশি সাহায্য করে, তাহলে বেশি সাহায্য করনেওয়ালা তো আল্লাহ তাআলা, তাহলে তুমি কেন বলো অমুক ব্যক্তি বেশি সাহায্য করো? অমুক ব্যক্তির ক্ষেত্রে তুমি বলতে রাজি, কিন্তু তুমি গৌস পাককে গৌসুল আজম বলতে কেন রাজি নয়? ঠিক কিনা? তাহলে এটা বুঝার সমস্যা। যারা বলে গৌসুল আজম বলা যাবে না, আসলে তাদের বুঝার মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহ চান, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ তাআলা গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দিয়েছেন বলে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে সাহায্য করেছিলেন, এখনো পর্যন্ত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসুন আমরা শুনলাম কারামত। গৌস পাক রহমতুল্লাহ আলাইহি যে বস্তার মধ্যে গম ঢেলে দিয়েছিলেন, ওই বস্তার গম কয় বছর গিয়েছে? 5 বছর। তারপরেও শেষ হয় নাই, মুখ খোলার কারণে শেষ হয়ে গেছে। এই কারামত। আবার কিছু কিছু মানুষ আছে কারামতকে কি করে না, বিশ্বাস করে না। তাহলে আমাদেরকে দলিল জেনে রাখতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় ভাই, আপনি কোরআন হাদিস ভালো করে পড়েননি, সেই জন্য আপনি কারামতকে বিশ্বাস করেন না। আসুন সূরা আলে ইমরান আয়াত নম্বর 37 এর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু
আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালামকে ইতিকাফ দিয়েছিলেন মসজিদের মেহরাবের পাশে। যিনি তখন তিনি ছোট ছিলেন, যেহেতু ওনার মায়ের মান্যত ছিল, মান্যত পূরণ করার জন্য ইতিকাফে দিয়েছে। আর ওনার কালাব্বা ছিল জকরিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ। একদিন কি করলেন জকরিয়া আলাইহিস সালাম, কুল্লামা দাখাল আলাইহা জাকারিয়াল মিহরাব, জকরিয়া আলাইহিস সালাম নামাজের স্থানে ওই মিহরাবে গেলেন যেখানে মরিয়ম আলাইহিস সালাম আছেন, ওখানে গেলেন। গিয়ে দেখতে পেলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, তার নিকট একটি এমন ফল পেল যে ফল ওই সময়ের মধ্যে গাছে ধরে না সুবহানাল্লাহ। মনে করেন এখন যে ফলের মৌসুম নয়, সেই ফল যদি কেউ দেখে তাহলে সে অবাক হয়ে যাবে। এই ফল তো এখন হওয়ার কথা না, এই ফল তো শীতকালে ধরে, এই ফল তো বর্ষাকালে ধরে, এই ফল তো গরমকালে ধরে, এখন কেন? তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন এই ফল কোত্থেকে আসলো? তখন তিনি বললেন ওলাম, তিনি বললেন ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাদা, এটা কোত্থেকে এসেছে, এই ফলটা কোত্থেকে এসেছে? ওলাত, মরিয়াম আলাইহিস সালাম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অগাইরা তাকে বিনা হিসাবে দান করেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দয়া, স্পেশাল রহমত, এটা জান্নাত থেকে এসেছে সুবহানাল্লাহ। তাহলে মরিয়ম আলাইহিস সালামের কাছে যে ফল এসেছিল প্রতিদিন জান্নাতের ফল আসতো, এটা কারামত নয়? কত কারামতের কথা কোরআনে আছে না নাই? কারামতের কথা কোরআনে আছে না নাই? আসুন আরেকটি আয়াত থেকে জানবো কারামতের কথা কোরআনের মধ্যে আছে। সূরা নামলের আয়াত নম্বর 40, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাল্লাযিনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিস রানীর ঘটনা, বিলকিস রানীর ঘটনা শত শত মাইল দূরে ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে। এখন বিলকিস রানী ও তার সভাসদে সুলাইমান আলাইহিস সালাম সবাইকে জিজ্ঞাসা করলাম, ওখানে জিনও ছিল, ওখানে মানুষে ছিল, একজনকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে এমন কে আছো যে বিলকিস রানীর সিংহাসনকে এখানে নিয়ে আসতে পারবে? তিনি বলেন তিনি বলেন আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, যার কাছে কিতাবের জ্ঞান আছে। ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন ব্যক্তি যার নিকট কিতাবের জ্ঞান আছে, সেই ব্যক্তি বলতে লাগলো আনা আতিকা বিহি, আমি সেই বিলকিস রানীর সিংহাসনকে আপনার কাছে নিয়ে আসব। কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনার চোখের পলক ফেলার আগে সুবহানাল্লাহ। হুজুর আপনার চোখের পলক ফেলার আগে নিয়ে আসব সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তিনি কোনো নবীও নন, তিনি যার কাছে কিতাবের ইলম ছিল, সে বলতেছে হুজুর আপনি চোখের পলক রাখার আগেই আমি ওই বিলকিস রানীর সিংহাসন আপনার নিকট নিয়ে আসব। তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, ওই বিলকিস রানীর সিংহাসন যখন সুলাইমান আলাইহিস সালামের নিকট অক্ষত অবস্থায় দেখতে পেলেন, ওই ব্যক্তি চোখের পলক মারার আগে ওই বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসলাম। যখন সে বিলকিস রানীর সিংহাসনকে অক্ষত অবস্থায় পেলাম, সাধারণত কোনো ঘর অথবা কোনো কিছু বড় কিছু যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে কিছু ভাঙচুর হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ও এত বড় বিলকিস রানীর সিংহাসন শত শত মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসলো।
যে রকমই ছিল সেই রকমের এসে সুবহানাল্লাহ। তখন তিনি বললেন হাদা মিন ফাদিলি রাব্বি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, সে যদি বিলকিস রানীর সিংহাসনকে শত শত মাইল, হাজার হাজার মাইল দূর থেকে চোখের পলক মারার আগে যদি নিয়ে আসতে পারে, তাহলে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি আনতে পারে না? যিনি পীরানপীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি চাইলে ওই গম থেকে কিয়ামত পর্যন্ত খাওয়াতে পারে, সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিলে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে যাদের সমস্যা আছে, যারা আল্লাহ তাআলার ওলিদের কারামত মানতে চায় না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যারা মানতে চায় না, তারা মনে করবেন গুস্তাখে ওলি, তারা হলো গুস্তাখে রাসূল। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আউলিয়া ইকরামের মুহাব্বত যাদের অন্তরে রয়েছে, তারাই সৎ পথে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসবে না, মিন ওয়ালিদিহি, তোমার পিতা থেকে, ও ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি দেখে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার মধ্যে তোমার যা কিছু রয়েছে, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, যা কিছু রয়েছে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, সুবহানাল্লাহ। সেই জন্য মুহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে আপনি যদি অল্প আমল করেন, সে আমলও কাজে আসবে। যদি ঈমান না থাকে, ঈমান না থাকে, যদি মনে করেন যারা জেলে, অনেকে পিঠের মধ্যে কি নেই, ডুলা নেই না, কি বলে এটাকে, মাছও ডুলারি, মাছও ডুলালে মাছ খাইতে আদার না। এখন মাছও ডুলার নিচে দি ফুল, তলা হানা, তলা কি হানা। এখন জাল তো মারে বহুত মাছ ফার, তে জাল মারি মারি হালাইছে হ, চুয়াইছে হ, কেলা তেলাপিয়া হম, আরো বড় বড় মাছ, বহুত মাছ ফার। কিন্তু ইন্দি বরেন, ইন্দি বিশুদ্ধি ফেলায় ফেলায় যার গই ইয়াইও, যার অন্তরের মধ্যে রসুলের মুহাব্বত নাই, রসুলের মুহাব্বত ইশক ভালোবাসা নাই, তারার আমলে ওই রহিম না, যে রহিম না ওই মাছ, ওই জেলে যার তলাহানা, যার ডুলার কি তলাহানা, সে যত মাছ তার ডুলার মধ্যে বরুক না কেন, তার কোনো মাছ থাকবে না। তেমনি ভাবে সে যত আমল করুক না কেন, তার কোনো আমল কাজে আসবে না। প্রিয় হাজিরিন, এখন আপনারা শুনতে পাচ্ছেন, নাউজুবিল্লাহ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার শানে গুস্তাখি। একজন বক্তা বলতেছে উনি নাকি জীবনে নামাজে পড়ে নাই, জীবনে রোজাও রাখে নাই, জীবনে পর্দাও করে নাই, নাউজুবিল্লাহ। ওই গুস্তাখ ওয়াজ করার জন্য আর কোনো ওয়াজ পায় নাই, ওই গুস্তাখি ওয়াজ করার জন্য আর কোনো ওয়াজ পায় নাই। আরেকজন বক্তা কি বলল, সে বলল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি ইনট্যাক্ট ছিলেন না, নাউজুবিল্লাহ। আমরা কোনো কিছু মুখ দিয়ে বের করার আগে একটু ভেবে চিন্তে দেখি কোনো বেয়াদবি হচ্ছে কিনা। আর তারা নির্দ্বিধায় বলে এমন কথা যেগুলো সাহাবে কেরামের শানে গুস্তাখি হয়, যেগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাখি হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি হয়, এমন এমন কথা তারা দিন রাত বলে যাচ্ছে। আরেকজন বক্তা কি বলছে, মদিনার মধ্যে নাকি এমন ভূমিকম্প হবে যেখানে নাকি কুত্তায় প্রস্রাব করবে, নাউজুবিল্লাহ। আপনারা চিনেন না কি চিনেন না?
ওনার নাম কি? তারেক জানোয়ার। যার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করেছে, ওনার নাম কি? আমিরে হারামজাদা। মাশাআল্লাহ, ঠিক আছে। আমিরে কি? হারামজাদা। আমিরে হারামজাদা তারেক জানোয়ার। উন গুস্তাহি গরাত আছে, উনের মাথা নাকি হারাবো গিয়ে ইতারা হদ ইতারা মাথা বলে হারাবো গিয়ে। ও মাথা হারাবো যাইলে পাবনা বাড়াই দেছে না, তুমি ওয়াজের মাহফিলতকে তুলে দিওস। ইতারার ওয়াজ কালা ফুনর, ইতারার ওয়াজ শুনুন তা হারাম। যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাহি করে, যে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাহি করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাহি করে, যে সাহাবায়ে কেরামের শানে গুস্তাহি করে, যে আম্মাজানদের শানে গুস্তাহি করে। প্রিয় হাজিরিন, আপনারা আরো শুনেছেন আরেকটি কি বলেছে? আমির হারামজাদা, মনে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? সাংবাদিক বলেছে। শুধু তাই নয় তো, সাংবাদিকদেরকে বলেছে যে আপনারা যেহেতু তাড়াতাড়ি খবর দেন, আপনাদের শান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান থেকে বেশি না। আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী, উনাকে সাংবাদিকতে বলেছে, ওনাকে সাংবাদিক বলছে কি বলে নাই? বলতেছে তোমরা যেহেতু তাড়াতাড়ি সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত, তোমাদের শান একদম আগে গিয়ে। নাউযুবিল্লাহ। এরকম উৎসাহ করে যাচ্ছে। আর এগুলো আমরা কিভাবে মেনে নিতে পারি? এগুলো কি আশিক রাসূলুল্লাহ মেনে নিতে পারে? এগুলো আশিক রাসূলুল্লাহ কখনো মেনে নিতে পারে? যার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে, সে যদি ঠেলা গাড়িওয়ালা হয়, সেই যদি রিকশাওয়ালা হয়, সেই যদি দিনমজুর হয়, তার জুতা আমার মাথার তাজের উপর রাখবো। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাহি করে, যে ব্যক্তি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে গুস্তাহি করে, যে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাহি করে, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের শানে গুস্তাহি করে, সে দুনিয়ার যত বড় আলেম হোক না কেন, তার ওই মর্যাদা আমার পায়ের নিচে, সে আমার পায়ের ধুলার পরিমাণ হতে পারে না। ঠিক কি না? সেজন্য আমাদের ঈমান মজবুত রাখতে হবে। যদি ঈমান মজবুত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আমল যেটা করবে সেটাই কাজ আসবে। ঠিক না ঠিক? আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে যদি গুস্তাহি করে, সাহাবায়ে কেরামের শানে যদি গুস্তাহি করে, তাহলে মাজুন বরিব মগুন দুলার নিচে দিয়ে কি হয়ে যাবে? পড়ে যাবে। আমল হনা আমল তাই তো আল্লাহ তাআলা তার বুঝিবার তৌফিক দান করুক। আমি একজন ছেলে গৌস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বেশি মহব্বত করতাম। তার মা ওই ছেলেকে নিয়ে গৌস পাকের দরবারে নিয়ে আসলো। হুজুর, এই ছেলে আপনাকে অনেক মহব্বত করে, এই ছেলে আপনাকে অনেক ভালোবাসে, সে আপনার কাছে থাকতে চায়, আপনি যদি গ্রহণ করুন, যদি আপনি যদি তাকে আপনার কাছে রাখেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। প্রিয় হাজিরিন, গৌস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ছেলেকে নিলেন। ওই ছেলেকে নেওয়ার পরে তার মা চলে গেল। ওই ছেলেকে রিয়াজত, ইবাদত, বন্দিগিতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিন রাত পরিশ্রম করতেছে, ইবাদত বন্দিগি করতেছে। একদিন তার মা তার ছেলেকে দেখতে আসলো। তার মা তার ছেলেকে দেখতে আসলো গৌস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তখন বুনা গোশত খাচ্ছিলেন, বুনা মুরগির গোশত খাচ্ছিলেন। আর ওই ছেলে শুকনা জবের রুটি খাচ্ছিল। ওই মেয়ে দেখে অবাক হয়ে গেল যে গৌস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বুনা গোশত খাচ্ছেন আর তার ছেলে শুকনা জবের রুটি খাচ্ছে। তখন তিনি মনে মনে ভাবছিলেন, গৌস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মনের কথা জেনে গেলেন। তখন গৌস পাক রহমাতুল্লাহি আলাইহি যে গোশত খেয়েছিল, ওই গোশতের হাড়গুলো সবগুলো একত্রিত করে তখন উপরে হাত রেখে বলতে লাগলো, কুমি বিইজনিল্লাহ আল্লাযী ইউহিল ইযামা ওয়া হুয়া রামীম। তখন ওই মাংস থেকে
পরিপূর্ণ মুরগিতে পরিণত হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কুমি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে উঠে যাও। আল্লাযী হুইল ইযামু হুয়া রমিম, যিনি গলিত হাড্ডি থেকে যিনি মানুষে পরিণত করবে। সুবহানাল্লাহ। যিনি গলিত হাড্ডি থেকে জীবন দান করবে, সে আল্লাহ তাআলার হুকুমে উঠে যাও। তখন ওই মুরগি পরিপূর্ণ হয়ে গেল, আগর সাইতে সবল হয়ে গেল, ডাক দিতে লাগলো। তখন ওই ছেলের মা মনে মনে বলতে লাগলো, এটা কেমন তাজ্জুব ব্যাপার। ইনি খেলেন আর খাওয়ার পরে কুমি বিইজনিল্লাহ বলার সাথে সাথে আবার মুরগিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মহিলার দিকে তাকিয়ে বললাম, হে মেয়ে, জেনে রাখো তোমার ছেলে রিয়াজতের মধ্যে আছে, ইবাদত বন্দিগি দিতে আছে। তোমার ছেলে ইবাদত বন্দিগি রিয়াজত করতে করতে যেই দিন এভাবে মুরগিকে আবার জিন্দা করতে পারবে, সেই দিন তোমার ছেলে বুনা মুরগির গোশত খেতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলার ওলি হওয়া এত সহজ নয়। আল্লাহ তাআলার ওলি হওয়ার পেছনে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা আছে। গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 25 বছর পর্যন্ত ইরাকের জমিনের মধ্যে বন জঙ্গলে ঘোরাফেরা করেছি, খাওয়ার জন্য কিছু পাইনি, গাছের লতা খেয়েছি, পাতা খেয়েছি, আমার জীবন ধারণ করেছি। গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরো বলেন, আমি 15 বছর পর্যন্ত এশার নফল নামাজের মধ্যে পুরা কুরআন শরীফ তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি 25 বছর জঙ্গলে ঘোরাফেরা করেছি, 15 বছর পর্যন্ত এশার নফল নামাজে কোরআনে পাকের তিলাওয়াত করেছি। শুধু তাই নয়, 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝতে হবে, যিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে সে তো রাতে ঘুমায় নাই, আর ঘুমালে তো ওযু থাকে না, ওযু ভেঙে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে তিনি সারা রাত ইবাদত বন্দিগিতে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ। গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শুধু তাই নয়, একদিন আমি ইবাদতের জন্য নিয়ত করলাম, হঠাৎ করে আমার নফস আমাকে কুমন্ত্রণা দিল, একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। ঘুমানোর পরে যখন শরীর সতেজ হবে, তখন আপনি ভালোভাবে ইবাদত করিয়েন। তখন গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলো, হে নফস শয়তান, তুমি আমাকে ইবাদত থেকে বিরত রাখার জন্য প্রলোভন দেখিয়ে ঘুমানোর চেষ্টা করাচ্ছ। আমি ঘুমাবো না। ওই নফসের বিরোধিতা করতে গিয়ে তিনি এক পায়ের উপর দাঁড়িয়ে পুরা কুরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ। এক পায়ের উপর দাঁড়িয়ে তিনি সমস্ত কোরআন, তিনি পরিপূর্ণ কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। তো তিনি তো এত সহজ হয় নাই, তিনি অনেক ইবাদত বন্দেগী করেছেন, অনেক রিয়াজত করেছেন। আর আমরা তো গৌসে পাকের গোলাম। আমরা কার গোলাম? গোলাম বললে কি সমস্যা আছে? আবার বোধ কি আবার শিরিক হইবে ফেললা? অলির গোলাম হইলে কি সমস্যা আছে? বোধ কি আবার হইবে আনাত আল্লাহর গোলাম, গৌসে পাকের গোলাম কেল্লা হইতে হয় না? হয়, আছে না নাই? তুইলে বুঝনের গিয়ে দেয়, বেশ সময় বুঝনের কি ইয়ে দেয়, বেশ সময় দেয়। মানুষ নহনে আই তারা আল্লা চিনো নবাজি, আল্লা নো চিনো, আল্লা আরাদিকার চিনা দেরি হাম্ম হাম্ম হাম্মর আল্লাহ দেরি আরাদিকা আল্লাহ হইকে হাম্ম দেরি। যারা 1 বছর 6 মাস হল্লা একসাথে থাকি যায়, লাখ 1.5 লাখ টিয়া দিতে আল্লাহ হয়, হাম্ম হয়। তা আর যারা পুরা জীবন পর্যন্ত বেশি ফেলাই, আর জীবন জিয়ে আসিয়া ফুরাটা তোয়ান লাই, পুরা জীবন বেশি ফেলাই, এই হইলে কি গুলাম। তুলে মানুষের যদি গুলাম তাই পেরে, গৌসে পাকের গুলাম তাই না পারে, তুলে আল্লাহর স্তরত আল্লাহ, গৌসে পাকের স্তরত গৌসে পাক। হ্যাঁ, আবার অনেকে হয় তোমারা রসুলের শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর ওয়ারেন্ট লগিয়েছ কই নাউজুবিল্লাহ। তুলিবে আল্লাহ হুদ্রত আছে, মাফি ফেলাই নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি হুদ্রত আছে, উনিকে মাফি ছাড়িব না? যে মাফি
মাই ফেলাই কি করি কে দেয় শিরিক করি কে দেয় আল্লাহ তাআলা আল্লাহ হলো কি নাই লা মখান কোন স্থানের সাথে যদি কেউ যদি আল্লাহ তাআলাকে সম্পৃক্ত করে তাহলে সে শিরিক করেছে আল্লাহ তাআলা এখানে এসে আছে ওখানে নাই এটা বলা যাবে না তাহলে যে বলেছে যে আল্লাহ আমরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বাড়াতে বাড়াতে আল্লাহর উপরে নিয়ে গিয়েছি তাহলে বুঝতে হবে সে বুঝতে পারে নাই সে তার কথাই এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার শান সে আল্লাহ তাআলা মর্যাদা সে মেপে ফেলেছে আল্লাহ তাআলার মর্যাদা কতটুকু আল্লাহ তাআলার স্থান কতটুকু সে মেপে ফেলেছে যদি সে না মাপতো তাহলে সে কিভাবে বলছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলার উপরে নিয়ে গিয়েছি ঠিক না বে ঠিক তুলিতে শিরিক করিকে দেয় এটা কি করিকে দেয় শিরিক গরদেই থারা বাজায় দে হারারে আরারে হাওয়াই হায়নে না জানা পাল্লা হাওয়াই হায়নে বুগার ফুন্দত বাজাতে বলে হয় না ইন্টারে নাই এর নহয় প্রিয় হাজিরিন তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার মখানে আল্লাহ তাআলার মতো কেউ হতে পারে না কিন্তু আল্লাহ তাআলার পরে ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ তাআলা আমার রাসূলের শানকে কি করেছেন বুলন্দ করেছেন তবে কতটুকু করব এতটুকু করা যাবে এতটুকু করা যাবে না এরকম বলা যাবে এটা করা যাবে এটা করা যাবে না এরকম বলা যাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক হে হাবিব আপনার সম্মান আপনার মর্যাদাকে আমি কি করেছি বুলন্দ করেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 প্রিয় হাজিরিন তাহলে এগুলা বুঝার বেশ কম যারা বুঝে না তারাই এরকম প্রশ্ন করে থাকে আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন প্রিয় হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে আছে বুখারী শরীফের 3209 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে জিবরাইল আমি দুনিয়ার আমার ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসেন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আসমানের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে বলে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ তখন আসমানবাসীরা ওই বান্দাকে ভালোবাসে যখন আসমানবাসীরা ওই বান্দাকে ভালোবাসে তখন ওই বান্দার দুনিয়ার মধ্যে গ্রহণযোগ্যতা বেড়ে যায় সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন সেজন্য যারা আল্লাহ তাআলার বলি যাদের দুনিয়ার মধ্যে গ্রহণযোগ্যতা আছে যাদের কাছে লাখ লাখ হাজার হাজার মানুষ যায় যাদের কাছে লাখ লাখ হাজার হাজার মানুষ যায় যাদেরকে সবাই পছন্দ করে যাদেরকে সবাই প্রিয় মনে করে যাদেরকে সবাই ভালো মনে করে তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসার কারণে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসে আর জিবরাইলের ভালোবাসার সাথে সাথে আসমানবাসীরা ভালোবাসে এবং সাথে সাথে দুনিয়ার মানুষরা তার পিছনে থাকে এবং তাকে ভালোবাসে সুবহানাল্লাহ তার গ্রহণযোগ্যতা দুনিয়ার মধ্যে বেড়ে যায় সেজন্য সাইয়েদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার গ্রহণযোগ্যতা তখনই ছিল কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ তাআলা
পীর আব্দুল কাদের জিলানী গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ভালোবাসেন, সেভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম ভালোবাসেন, সেভাবে আসমানবাসীরা ভালোবাসে, সেভাবে দুনিয়ার আনাচে কানাচে সমস্ত মানুষরা আমার গৌস পাক রহমতুল্লাহি আলাইহি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যাহা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক, আমিন।